দর্শক আসসালামু আলাইকুম। মার্কিন চাপে সরকার একেবারেই দিশেহারা। দিশেহারা কেন বলছি, তার কিছু প্রমাণ আছে। মার্কিনিরা বাংলাদেশের পণ্যের উপরে 35% শুল্ক বৃদ্ধি করেছে। আগে 15% ছিল, এখন আরো 15% সেটা থেকে বাড়িয়েছে, মানে 50%। যদি শুল্কের এই হার থাকে, 1 তারিখ থেকে এটা কার্যকর হওয়ার কথা, তাহলে বাংলাদেশের অসংখ্য কারখানা, হাজারে হাজারে শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। কারণ মার্কিনীদের দেশে বাংলাদেশের কোনো পণ্যই আর ঢুকতেই পারবে না। বাংলাদেশের গার্মেন্ট শিল্প, ওষুধ শিল্পে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আছে। এই মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করার জন্য বিভিন্ন কোম্পানি এই বিনিয়োগগুলো করেছে। যদি শুল্ক হার এই পর্যায়ে থাকে, তাহলে বাংলাদেশ কিন্তু ভয়াবহ সমস্যায় পড়ে যাবে। অর্থাৎ শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেলে এখানে লক্ষ লক্ষ বেকার তৈরি হবে এবং অর্থনীতির উপরে অনেক বড় রকমের ধাক্কা চলে আসবে। এই ধাক্কাটা সামলানোর জন্য গতকালকে বাংলাদেশের একটা প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে চলে গেছে। তারা গেছেন, তাদের প্ল্যান হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনে। যদি কিনে তাহলে যুক্তরাষ্ট্র হয়তো কিছুটা শুল্ক ছাড় দিতে পারে। এখন ভাবা যায়, 25টি বোয়িং বিমান সরকার কিনতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ বিমান এর কিচ্ছু জানে না। যেটা নিয়ম হচ্ছে, বাংলাদেশ বিমান বলবে তাদের বিমান কেনার প্রয়োজন আছে কিনা, তারপর সরকার চিন্তা করবে সেটা কিনবে কিনা। এখন বাংলাদেশ বিমানের সাথে আলাপ না করে, এই এই ওদের চাহিদা না জেনে সরকার হুট করে বিমান কিনতে চলে গেছে। এখন এই বিমানগুলো দিয়ে ফাইনালি কি হবে ভাই? এই বিমানগুলো কিন্তু বেকার হয়ে পড়ে থাকবে। অর্থাৎ আরো কয়েক শত শত কোটি টাকার বাংলাদেশ লোকসান গুনবে প্রতি মাসে। মানে বছরে হাজার হাজার কোটি টাকার লোকসান গুনতে হবে এগুলো কিনে। তার মানে কি, একটা হযবরল অবস্থা না? আমার যেটা প্রয়োজন নাই সেটা আমি কিনতে যাব কেন? আমি তো দর কষাকষি করবো অন্যভাবে। আসল ব্যাপার হচ্ছে কি, সরকার দর কষাকষি করলেও লাভ হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে চরমভাবে বেকায়দায় ফেলবার জন্য নানা ধরনের কৌশল অ্যাপ্লাই করা অলরেডি শুরু করেছে। আপনারা দেখবেন, গতকালকে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে এই বিষয়ে কিন্তু জনগণকে জানানো হয়নি, অর্থাৎ মিডিয়াকে সেটার বিস্তারিত জানানো হয়নি। মিটিং শেষে ডক্টর ইউনূস কি করলেন? তিনি বিবৃতি দিলেন যে সন্ত্রাস বিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করুন। অর্থাৎ কদিন আগে একটা সংবাদ বেরিয়েছিল যে পাকিস্তানের কয়েকটি জঙ্গি সংগঠন বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, মানে জঙ্গি কার্যক্রমের কার্যক্রম শুরু করেছে। এ নিয়ে কয়েকজন গ্রেপ্তার হয়েছে এবং একটা মামলা হয়েছে। এর সূত্র ধরে একটা তোলপাড় চড়ছে। যদিও সরকার কিন্তু ওই যে মালয়েশিয়াতে 36 জন অ্যারেস্ট হয়েছে, হয়েছিল, তখনও সরকার বলছিল আমাদের দেশে কোনো জঙ্গি নেই। এখন পাকিস্তানিদের এই যে জঙ্গির যেই কথাটা মিডিয়ায় চলে আসছে, এটা নিয়ে কিন্তু এটা একটা ভয়ঙ্কর নিউজ। এটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যেমন উদ্বিগ্ন, তেমনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও খুবই উদ্বিগ্ন। এখন এই বিষয়ে সম্ভবত কথা হয়েছে, কিন্তু বিষয়টা পুরোপুরি প্রধান উপদেষ্টা চেপে গেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে এই বিষয়ে ওনারা জিরো টলারেন্স। অথচ 24 সালের 5 আগস্টের পরে আমাদের জেলখানাগুলো থেকে কিন্তু অনেক জঙ্গিরা পালিয়ে গেছে বা ওদেরকে বের করে দেওয়া হয়েছে। গণহারে সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হয়েছে, সবাই বেরিয়ে গেছে তখন। আর ভাবা যায়, অর্থাৎ কেমন ডুয়েল কথাবার্তা বলছেন। একদিকে ওদেরকে ছেড়ে দিচ্ছেন, আরেকদিকে বলছেন আমরা এটা টলারেট করব না। আবার মিডিয়ায় খবর আসতেছে পাকিস্তানি জঙ্গিরা এই দেশে কার্যক্রম শুরু করে দিয়েছে। এখন এই যে প্রেসার, এই প্রেসারে সরকার কতদিন টিকে থাকতে পারবে? সরকারের অবস্থা কিন্তু খুবই খারাপ।
যে কোনো মুহূর্তে সরকার কিন্তু দেখবেন যে নাই হয়ে গেছে, পড়ে যেতে পারে, নতুন আরেক সরকার চলে আসতে পারে, নাকি আবার আগের সরকারি রিটার্ন চলে আসে, বলা যায় না। সব মিলিয়ে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, এবং সরকার এতটাই অজবরল। ওই দিন ওই মিটিং চলছিল, আর যেই সমন্বয় বৈঠকগুলো করতেছে সেখানে হুট করে ফায়ার অ্যালার্ম বাজা শুরু হয়ে গেছে, এবং সবাই দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসছে হই হুল্লোড় করে। মানে সব জায়গায় একটা আতঙ্ক, সব জায়গায় একটা আতঙ্ক বিরাজ করতেছে। আবার মাঝে মাঝে শোনা যাচ্ছে, আমি জানি না সত্য না মিথ্যা, ডক্টর ইউনূস নাকি যমুনাতে রাতে ঘুমান না, উনি অন্য কোথাও যায় ঘুমান, আমি জানি না। অর্থাৎ পরিস্থিতি এতটাই টালমাটাল যে ভয়াবহ কিছু একটা ঘটতে যাচ্ছে। আবার দেখবেন যে আওয়ামী লীগের যেসব মন্ত্রী, যেসব এমপি যারা জেলে আছেন, তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার কেরানীগঞ্জের যেই কেন্দ্রীয় জেল আছে সেখানে নিয়ে আসা হচ্ছে। সেখানে নিয়ে এসে এম, তাদেরকে কি করা হবে, তাদেরকে কি মেরে ফেলা হবে, নাকি তাদের সাথে কোনো মিটিং করা হবে, নাকি অন্য কি, বলা যায় না। অর্থাৎ সব মিলিয়ে অনেক জল্পনা কল্পনা ডালপালা কিন্তু মেলছে। একটা কথা সত্য, সেটা হচ্ছে সরকার চাপে আছে, প্রচন্ড চাপে। দেশের ভিতরে যেমন চাপে আছে, দেশের বাইরেও চাপে আছে। দেশের ভিতরে নির্বাচনের জন্য বিএনপির চাপ আছে। দেশের ভিতরে এই যে কয়দিন আগে মাইলস্টোন যে ঘটনা, সেখানে ছাত্ররা যেভাবে সরকারের বিপক্ষে চলে গেছে, এবং উপদেষ্টাদের যেভাবে 9 ঘন্টা বন্দি করে রেখেছে মাইলস্টোনের ভিতরে, এবং ছাত্ররা দল বেঁধে সবাই সচিবালয়ে হামলে পড়েছে, সব মিলিয়ে সরকারের উপরের যে কি পরিমাণ চাপ রয়েছে দেশের ভিতরের এবং দেশের বাইরের, এটি কল্পনাও করতে পারবেন না। সেনাবাহিনীর ভিতরে কি হচ্ছে আমরা সেটা খুব একটা জানি না। শোনা যায় সেখানেও অনেক অনেক কিছু হচ্ছে, যেটা জনসমক্ষে সাধারণত সেনাবাহিনীর বিষয়গুলো সেনসিটিভ, সেগুলো আসে না। তো সব নাটকের শেষ কবে হবে জানি না, আমরা সে অপেক্ষায় আছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।